চিন্তা ভাবনার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে কয়েকটা দিন ধরে। মানসিক দিক থেকে একটু অস্থির, বেশ কিছু কমিউনিকেশন হচ্ছে, কিন্তু কমিউনিকেশন গুলো ঠিকঠাক হচ্ছে না। কারণ কিন্তু একটাই, বুধ সে কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। খেয়াল রাখতে হবে, তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ তিনি কর্কটে বক্রী হয়েছিলেন এবং বক্রী হয়ে তিনি মিথুনে প্রবেশ করছেন 7ই জুলাই। এরপরে 24শে জুলাই বুধ মার্গী অবস্থা প্রাপ্ত হবেন। এই 24শে জুলাই পর্যন্ত ভুল হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। বেশ কিছু ইনভেস্ট করেছিলেন, কিন্তু মনে হচ্ছে সেই ইনভেস্টমেন্টটা রং হয়ে গেছে। ভাবছেন টাকাটা উইথড্র করব না আরেকটু ওয়েট করব, কিন্তু প্রতিদিন আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু সেটা কিন্তু কম হচ্ছে। দুশ্চিন্তায় মেষ রাশি বা লগ্নের মানুষরা। তাই 24শে জুলাইয়ের দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি। বুধ মার্গী হবে 24শে জুলাই এবং সেই সময় থেকে কিন্তু গ্রোথ রেট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। হেরে যাওয়া মানুষগুলো তাদেরকে আবার আমরা জিততে দেখবো। পিছিয়ে পড়া মানুষগুলোর মধ্যে আবার এগিয়ে আসার একটা প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বুধ মার্গী হওয়ার সাথে সাথে 24শে জুলাইয়ের পর থেকে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে। যারা অ্যাকাউন্টস এর কাজকর্ম করেন, যারা সেলস এর কাজকর্ম করেন, যারা মার্কেটিং এর কাজে রয়েছেন, যারা কোনো একটা কোম্পানির বিশেষ বিষয়কে অ্যানালাইসিস এর কাজকর্ম করেন, যারা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, প্রত্যেকটি মানুষ কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এই সময়টা কিন্তু ক্যারিয়ারের জন্য, বিশেষ করে মেষ রাশি কৃতিকা নক্ষত্রের ক্যারিয়ারের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। সুতরাং বুধ মার্গী হচ্ছে 24শে জুলাই ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য, কর্ম করার জন্য, এবং আমরা সবসময় বলবো ভাগ্যের কার্মিক পরিবর্তন ঘটাবার জন্য প্রস্তুত হয়ে যান। জীবনে শুভত্ব আসছে, পজিটিভিটি অ্যাকসেপ্ট করবার জন্য নিজেকে প্রস্তুত করুন, ভালো হবে। নমস্কার। মেষ রাশি, চিন্তা ভাবনার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে কয়েকটা দিন ধরে। মানসিক দিক থেকে একটু অস্থির, বেশ কিছু কমিউনিকেশন হচ্ছে, কিন্তু কমিউনিকেশন গুলো ঠিকঠাক হচ্ছে না। কারণ কিন্তু একটাই, বুধ সে কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। খেয়াল রাখতে হবে, তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ তিনি কর্কটে বক্রী হয়েছিলেন এবং বক্রী হয়ে তিনি মিথুনে প্রবেশ করছেন 7ই জুলাই। এরপরে 24শে জুলাই বুধ মার্গী অবস্থা প্রাপ্ত হবেন। এই 24শে জুলাই পর্যন্ত ভুল হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। ব্যবসার ক্ষেত্রে কিছু রং ডিসিশন সেটা আসতে পারে। মানুষের সঙ্গে সম্পর্ক, বাক্যের উপরে নিয়ন্ত্রণ, এখানে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। কিছু ভুল সেটা অবশ্যই হতে পারে। কিছু পিছিয়ে আসার প্রবণতা সেটা সৃষ্টি হতে পারে। কিছু ভাবনা চিন্তার মধ্যে অস্থিরতা আসতে পারে। আর সবচেয়ে বড় কথা, কনসেন্ট্রেশনে ব্যাঘাত এটা তৈরি হতে পারে। কাজকর্ম করছেন, পারফেক্টলি করবার চেষ্টা করছেন, কিন্তু কি করে হিসেবের মধ্যে ভুল হয়ে যাচ্ছে। টাকা গুনছেন ব্যবসায়, কিন্তু সেই টাকা গুনবার সময়, হাত দিয়েই তো আমরা টাকা গুনছি, টাকা গুনবার সময় কিছু ভুল হয়ে যাচ্ছে। যেখানে 100টা নোট হওয়ার কথা, সেখানে কোনো বাঞ্চে চলে আসছে 105টা নোট। আবার কোথাও 90টা, 95টা এরকম নোটে আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং এর ফলে আপনার একটা ফেস লস হওয়ার টেন্ডেন্সি তৈরি হচ্ছে। এই সিচুয়েশন থেকে পরিবর্তন আমরা দেখতে পাবো 24শে জুলাইয়ের পর থেকে। এই যে আশেপাশের পারিপার্শ্বিক পরিবেশ, প্রতিবেশীদের সঙ্গে কারণে অকারণে একটু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন, মাথা গরম হয়ে যাচ্ছে, বাড়িতে এসে আপনি দেখছেন যে সবকিছুই কেমন অগোছালো। বাইরের ক্রোধ, বাইরের সঞ্চিত অশান্তি, তাকে যত্ন করে বাড়ির মধ্যে নিয়ে আসার একটা প্রবণতা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। অকারণ অস্থিরতা, মেষ রাশি বা লগ্নের মানুষজন যেন নিজেদেরকে কন্ট্রোল করতে পারছেন না। একটা অদ্ভুত নেগেটিভিটির মধ্যে রয়েছেন। যারা আপনার বন্ধু, মনে হচ্ছে এই মানুষগুলো সত্যি কি আমার বন্ধু? এরকম একটা অস্থির পরিস্থিতি ক্রমাগত আপনাকে ডিস্টার্ব করে চলছে। আত্মবিশ্বাস ক্রমাগত যেন আপনি হারিয়ে ফেলছেন। মনে হচ্ছে হবে তো, করতে পারবো তো, এইরকম অদ্ভুত অদ্ভুত কিছু অস্থিরতা সেগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। বেশ কিছু ইনভেস্ট করেছিলেন, কিন্তু মনে হচ্ছে সেই ইনভেস্টমেন্টটা রং হয়ে গেছে। ভাবছেন টাকাটা উইথড্র করব না আরেকটু ওয়েট করব, কিন্তু প্রতিদিন
আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু সেটা কিন্তু কম হচ্ছে। দুশ্চিন্তায় মেষ রাশি বা লগ্নের মানুষরা উচ্চ বিদ্যার ক্ষেত্রে ডিসিশন তো নিয়েই নিয়েছেন, বিদেশ যাবেন পড়তে, অল্প দিনের জন্য ভিসাটা হয়েও হচ্ছে না, কিছুতেই সেই লেভেলের সাকসেস আসছে না। বুধ বক্রী হয়ে থাকার কারণে পরিশ্রম তো করছেন, কিন্তু মনে হচ্ছে কি হবে এত খেটে। যে মানুষটা আপনি কখনো পিছপা হতেন না, যে মানুষটা কন্টিনিউয়াসলি লড়াই করার একটা চেষ্টা চালিয়ে যেতেন, কন্টিনিউয়াসলি চেষ্টা করতেন এগিয়ে যাব, বড় কিছু করব, ভালো কিছু করব, মানুষের পাশে দাঁড়াবো, সেই মানুষটা আপনি কেন ক্রমাগত একটু যেন অলস হয়ে যাচ্ছেন? কেন আপনার মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে? কেন আপনার মধ্যে আত্মবিশ্বাস ক্রমাগত কমতে দেখতে পাওয়া যাচ্ছে? কারণ কিন্তু একটাই, বুধ বক্রী হয়ে রয়েছে। তাই 24শে জুলাইয়ের দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি। বুধ মার্গী হবে 24শে জুলাই এবং সেই সময় থেকে কিন্তু গ্রোথ রেট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। হেরে যাওয়া মানুষগুলো তাদেরকে আবার আমরা জিততে দেখব। পিছিয়ে পড়া মানুষগুলোর মধ্যে আবার এগিয়ে আসার একটা প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বুধ মার্গী হওয়ার সাথে সাথে 24শে জুলাইয়ের পর থেকে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে। যারা অ্যাকাউন্টস এর কাজকর্ম করেন, যারা সেলস এর কাজকর্ম করেন, যারা মার্কেটিং এর কাজে রয়েছেন, যারা কোনো একটা কোম্পানির বিশেষ বিষয়কে অ্যানালাইসিস এর কাজকর্ম করেন, যারা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, প্রত্যেকটি মানুষ কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। সেই সমস্ত মানুষ যাদের ব্যাকগ্রাউন্ড কমার্স, তারা প্রত্যেকে ইমপ্রুভ করতে পারবেন। যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে নার্ভের প্রবলেমে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে আবার একটা উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। ফুসফুস সম্পর্কিত রোগে যারা ভুগছিলেন, তারা সুস্থতা লাভ করতে শুরু করবেন। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ, তাদের গ্রোথ রেট অনেকটাই বেশি। আপনার ক্রিয়েটিভিটি, আপনার সৃজনশীলতা, দক্ষতা, যোগ্যতা, তাকে কর্মে রূপান্তরিত করবার সুযোগ এটা আসবে মেষ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতাকে নিয়ন্ত্রণ করবার সুযোগ আপনার ক্ষেত্রে আসবে। যে সমস্ত মানুষরা এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন, হতে পারেন আপনি একজন ব্রোকার, আপনি জমি জায়গা ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, হতে পারে আপনি একজন প্রপার্টি ডিলার, হতে পারেন আপনি একজন ইন্স্যুরেন্সের এজেন্ট, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে জীবনে পরিবর্তন এবং সুপরিবর্তন আমরা দেখতে পাবো। কথা বলার ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে একদম কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার কথা প্রত্যেকটি মানুষের মন ছুঁয়ে যাবে। আপনার কথায় প্রত্যেকটি মানুষ কিন্তু আনন্দ প্রাপ্ত হবে। জীবনের বিভিন্ন দিকের সমস্যা সেগুলো কাটতে দেখতে পাওয়া যাবে। এবং এই সময় এই যে বুধ মার্গী হচ্ছে, এর ফলে কিন্তু মানসিক দিক থেকে অনেকটা আপনি তৃপ্তি লাভ করতে সক্ষম হবেন। মানসিক চাপ, মানসিক অস্থিরতা, সেখান থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেটা আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। পেটের সমস্যায় কিছুটা ভুগতে পারেন, কোনো কোনো সময় অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তবে তার সঙ্গে সঙ্গে 24শে জুলাই 2026 এই সময় থেকে কর্মক্ষেত্র, অর্থনৈতিক অবস্থা প্রত্যেকটি জায়গায় উন্নতি আসবে। বিদেশ যাত্রার যোগাযোগ তৈরি হবে এবং অনেক কিছু কথাবার্তা যেগুলো এতদিন বলতে পারেননি, বাধ্য হয়েছিলেন গোপন রাখতে, মনে মনে কষ্ট হচ্ছিল, কথাটা বলা দরকার কিন্তু বলতে পারছিলেন না, সহ্য করছিলেন অনেক কিছু, এবার কিন্তু নিজেকে উন্মুক্ত করবার একটা চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। নিজের অস্থির আটকে থাকা জীবন থেকে নিজেকে উন্মুক্ত করবার সুযোগ সেটা আসতে চলেছে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে পারে, প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা আসার সম্ভাবনা রয়েছে। কোনো মানুষকে আপনি আর না করতে পারছেন না, একাধিক মানুষের সঙ্গে হয়তো আপনি সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং তার কারণে কিছু ডিস্টারবেন্সেস 24শে জুলাইয়ের পরে ফেস করতে হতে পারে। স্টক মার্কেটে কিছু প্রফিট দেখতে পাবেন। তবে 24শে জুলাইয়ের আগে মেষ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। এই সময় একটু অস্থিরতা, একটু নেগেটিভিটির মধ্যে রয়েছি, ভালো লাগছে না, মুডটা অফ, কোনো একটা অশুভ নেগেটিভ এনার্জি সেটা যেন আপনাকে ঘিরে রেখেছে, এরকম অস্থিরতাগুলো কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, ক্রমাগত রেগে যাচ্ছেন, উত্তপ্ত হয়ে পড়ছেন, নিজের উপরে নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না, এরকম সিচুয়েশনের মধ্যে আপনি অবশ্যই পড়তে পারেন। তাই নিজেকে হ্যাপি রাখার চেষ্টা এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে আপনাকে। কোনো কোনো সময় ট্রিটমেন্ট কস্ট বাড়তে পারে, তবে 24শে জুলাইয়ের পর সেটা কমতে দেখতে পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা, আপনি এবং আপনার পরিবারের কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট এটা আসবে। এই সময়টা পজিটিভ,
লাইক এ ডেটোনেটর, যেটা অনুঘটক রূপে কাজ করতে পারে আপনার জীবনে, ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ নিয়ে আসতে পারে বুধের এই মার্গী হওয়া। এর জন্য নিজেকে সদা প্রস্তুত, সদা জাগ্রত রাখতে হবে। চলে আসবো আমরা নক্ষত্রের কথায়। মেষ রাশির প্রথম নক্ষত্র অশ্বিনী। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে উন্নতি হবেই। গণিত, অঙ্ক, বিজ্ঞান ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। ক্রিয়েটিভ হয়ে উঠবেন আপনি, এবং ক্রিয়েটিভ তো অনেকেই রয়েছেন, তার সঙ্গে সঙ্গে পরিশ্রম করবার মানসিকতা সেটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ভুগতে পারেন অল্প বিস্তর চোখের সমস্যায়। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে মেডিকেল সায়েন্স নিয়ে পড়বার আগ্রহ বেশি দেখতে পাওয়া যায়। হতে পারেন আপনি সেরকম কোনো একজন মানুষ। আপনার গ্রোথ রেট, আপনার উন্নতির মাত্রা সেটা কিন্তু অনেক অনেক বেশি। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করা যেতে পারে। অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক অশান্তি, সেখান থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা সেটা করা যেতে পারে। খেয়াল রাখবেন, বুধ বক্রী হওয়া অবস্থায় ব্যাংকিং রিলেটেড কিছু ভুল আপনি করতে পারেন। কাউকে ফোন পে করে টাকা পাঠাচ্ছেন, ভুল হয়ে গেল, পাঠাতে গিয়ে 400 টাকা পাঠিয়ে ফেললেন 4000 টাকা। একটা শূন্যের ব্যাপার, কিন্তু সেই শূন্য আপনাকে সমস্যায় ফেললো। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে হবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়ি পাল্টানো যেতে পারে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে তৃতীয় বুধের অবস্থান যে কোনো স্নায়ু সম্পর্কিত রোগে একটা ভালো ট্রিটমেন্ট এটা আপনাকে দিতে পারে। বিভিন্ন গোপন বিষয় অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি করার সুযোগ সেটা আপনি প্রাপ্ত হতে চলেছেন। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্ট হতে পারে। ব্যবসায় উন্নতির সুযোগ রয়েছে। সরাসরি নিজের ডেভেলপমেন্টের চেষ্টা সেটা করা উচিত। গোপন শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এই সময় উন্নতি আসছে। পরবর্তী নক্ষত্র ভরণী। 24শে জুলাই ভরণী নক্ষত্র, বুধ মার্গী হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি উন্নতি আপনি করতে চলেছেন, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা নতুন ধারা সেটা নিয়ে আসার চেষ্টা দেখতে পাওয়া যাবে। হতে পারে কনস্ট্রাকশন বিজনেস, হতে পারে ইম্পোর্ট এক্সপোর্ট, হতে পারে কোনো অ্যানালাইসিস। লাভ হচ্ছিল না, সেই লাভ কেন হচ্ছে না সেটা আইডেন্টিফাই করার সুযোগ এগুলো আপনার সামনে চলে আসতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বাড়ি পরিবর্তনের সুযোগ সেটা আপনার সামনে আসতে পারে। ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বন্ধু বান্ধব এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে অবশ্যই পড়তে পারেন। পুরনো প্রেম জেগে উঠতে পারে। প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন, হঠাৎ করে আবার যোগাযোগ হওয়া এরকম দেখতে পাওয়া যেতেই পারে। বিদেশ যাত্রা, স্বল্পকালীন চাকরির পরিবর্তন, নতুন একটা জায়গায় জয়েন করেছিলেন 6 মাস আগে, হঠাৎ করে আবার একটা সুযোগ আপনার সামনে চলে এলো, এরকম ঘটনা ঘটতে পারে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এই সময় বাড়বে। একটু ধর্মীয় বইপত্র পড়াশোনার প্রতি আগ্রহ ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। মায়ের শরীরটা নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে অবশ্যই পড়তে পারেন। তৃতীয় ভাবে বুধ মার্গী হওয়ায় স্নায়ু সমস্যা থেকে অবশ্যই আপনি মুক্ত হতে চলেছেন। খুব ভালো ট্রিটমেন্ট পাবেন। যে সমস্ত মানুষ নার্ভের সমস্যায় ভুগছেন, এপিলেপসি বা অন্য যে কোনো ধরনের বড় সমস্যা আপনাকে খুব টাফ একটা সিচুয়েশনের মধ্যে ফেলেছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। ছোট বোনের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে। জমি, বাড়ি, জায়গা ইত্যাদি নিয়ে একটা চিন্তা ভাবনা করছেন। একটা বাড়ি আছে, সেই বাড়িটাকে প্রমোটিং এ দেবেন। বোনের সঙ্গে অশান্তি হচ্ছিল, বোন কিন্তু এখন মোটামুটি মেনে নেবে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় চাপ সৃষ্টি হতে পারে। বাড়তে পারে গোপন শত্রুতা। হাঁটুর যন্ত্রণা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। হাঁটুর যন্ত্রণা কিন্তু হঠাৎ করে বাড়তে পারে, আর এই সময় নিজের বাস্তুর রেকটিফিকেশন এটা করা যেতে পারে, এটা কিন্তু বুঝতে হবে। পরবর্তী নক্ষত্র কৃতিকা। 24শে জুলাই কৃতিকা নক্ষত্র, বুধ কিন্তু মার্গী হচ্ছে। বুদ্ধিমত্তার প্রকাশ দেখতে পাওয়া যাবে। হঠাৎ প্রাপ্তি যোগ সেটা বাড়তে পারে। একটু লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন। ম্যাসিভ ইনভেস্টমেন্টের দরকার নেই, তবে অল্প বিস্তর কাটা যেতে পারে। যারা রেগুলার বেসিসে টিকিট পত্র কাটেন তারা কিন্তু অবশ্যই এই সময় কাটতে পারেন। বুধ জাস্ট বকরি হলো, সেই সময় থেকেই লটারির টিকিট কাটা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্টের সম্ভাবনা কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অবশ্যই রয়েছে।
ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা করা যেতে পারে, কিন্তু এ বিষয়েও সচেতন থাকতে হবে যে ইলেকট্রনিক জিনিসপত্র আমরা যে কিনবো সেটা যেন সঠিক হয়। খরচের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। জীবনের বিভিন্ন দিকের জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা সেটাও করতে হবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। ভারী কাজকর্ম সেটা অ্যাভয়েড করতে হবে। রাগ, জেদ এগুলো কিন্তু বাড়বে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। হাঁটুর যন্ত্রণা প্রকট হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন প্রেম জীবনে আসতে পারে। অনেকদিন ধরে বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু সেই কথাবার্তা এগোচ্ছে না, বা এগিয়েও পিছিয়ে আসতে বাধ্য হচ্ছেন, সেরকম কিছু কথাবার্তা এগোতে পারে। তবে এই সময়টাকে যারা ইউটিলাইজ করতে চাইছেন, যারা প্রস্তুত সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করবার জন্য, তাদেরকে আমি বলবো তারা কিন্তু কোনো একটা বিজনেসের সঙ্গে ইনভলভ হতে পারেন, কিংবা নতুন চাকরি পরিবর্তন ইত্যাদি করা যেতে পারে। এই সময়টা কিন্তু ক্যারিয়ারের জন্য, বিশেষ করে মেষ রাশি কৃতিকা নক্ষত্রের ক্যারিয়ারের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। সুতরাং বুধ মার্গী হচ্ছে 24শে জুলাই ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য, কর্ম করার জন্য, এবং আমরা সবসময় বলবো ভাগ্যের কার্মিক পরিবর্তন ঘটাবার জন্য প্রস্তুত হয়ে যান। জীবনে শুভত্ব আসছে, পজিটিভিটি অ্যাকসেপ্ট করবার জন্য নিজেকে প্রস্তুত করুন, ভালো হবে। মা আদিশক্তির আশীর্বাদ আপনাদের সঙ্গে রয়েছে। জয় মা আদিশক্তি। নমস্কার।